হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মিষ্টি অ্যান্ড গোপুস লিভিং অ্যান্ড লাভিং। তো এখন কিন্তু প্রায় 4টে বেজে গেছে, আর CC2 এর সামনের এই ফুলগুলো আমি যখনই যাই তখনই নিই, কি ভালো লাগে। তো বাসে কিন্তু উঠে গেছি, আর বাসে উঠে কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই তোমরা বুঝতে পারবে। তো আমরা তো বাস থেকে নেমে গেছি, আর এখনের যে ওয়েদার, এই রোদ এই বৃষ্টি, মানে প্রচন্ড বাজে একটা ওয়েদার। তো দেখো হাঁটতে হাঁটতে চলে এসেছি আমাদের ডেস্টিনেশন। আশা করি তোমরা দেখে বুঝতে পারছো কোথায় এসছি। তো হ্যাঁ, চাঁদনি মার্কেটে এসছি আমরা। তোমরা হয়তো ভাববে এখানে পুরনো যত সমস্ত বাজে জিনিসপত্র বিক্রি হয়, তো না, তোমরা যদি দেখে নিতে পারো এখানে কিন্তু খুব ভালো জিনিসপত্র পাওয়া যায়, আর খুবই কম রেঞ্জে। তো আশা করি বুঝতে পারছো আমরা কি কারণে এসছি চাঁদনি মার্কেটে। তো হ্যাঁ, রিং লাইট কিনতে এসছি, আর রিং লাইট আমাদের নেওয়া হয়ে গেছে। দুটো নিয়েছি, কারণ একটা ছোটদের আর একটা আমাদের। আর বাইরে দেখো বৃষ্টিও হচ্ছে, তো ভাবছি এখন কি করে যাব। তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি চা খেতে, আর ফোনটা একটা বয়েমের গায়ে হেলান দিয়ে রেখেছিলাম। তো গপু বলছিল যেমন এটাকে অনেকে চাঁদনি মার্কেট বলে, তেমন কিন্তু এই জায়গাটাকে অনেকে চোরাই মার্কেট বলে, কারণ এখানে প্রচুর চুরি চামারি হয় আর কি। তো সেটা ভেবে তাড়াতাড়ি ফোনটা নিয়ে আমরা এখন চলে এসেছি। তো চাঁদনি মার্কেট থেকে আমরা চলে এসেছি টি বোর্ডে, আর টি বোর্ডের এখান থেকে এখন যাচ্ছি আমরা বাগবাজার ব্রাহ্মণ রোডে। ওখানে কি কিনলাম সেটা কিন্তু তোমাদের নেক্সট কোনো ব্লগে আমি দেখিয়ে দেবো। আর দেখো প্রচুর বৃষ্টি হচ্ছিল, ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি, আর বাসে উঠে পড়েছি। তো এই যে ক্লিপসটা তোমরা দেখছো, এটা কিন্তু নেক্সট ডে, আর আমরা চলে এসেছি ছর্দি বাড়িতে, কারণ ছর্দির জন্য রিং লাইট কেনা হয়েছিল, সেটা তো ছর্দিকে দিতে হবে। তো এই দেখো রিং লাইটটা। আর কেন বলো তো চাঁদনি মার্কেটে গেছি, তো তোমরা অনেকেই জানো যে আমরা মসলান্দপুরে থাকি, আর মসলান্দপুরের বা হাবড়া অনেক আশেপাশে অনেক দোকানে গেছি, অনলাইনে চেক করেছি, আর আমরা কলকাতাতেও থাকি, তো ওখানেও অনেক স্টোরে আমরা চেক করেছি, অনলাইনে চেক করেছি। তো সব জায়গার রেঞ্জ কিন্তু এই রিং লাইটটার আসছে 3 থেকে 4 হাজার টাকা। আর তোমরা এই পুরো কম্বো মানে স্ট্যান্ড এবং রিং লাইট এটা কত নিয়েছে যদি শুনতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর দোকানের ওনার যে ছিল তিনি কিন্তু খুব ভালো, খুব ফ্রেন্ডলি। তো তোমরা যদি কেউ কিনতে চাও বা সেই দোকানে যেতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। তো অনেক বড় একটা স্বপ্ন নিয়ে নেমেছি, আর সেই স্বপ্ন পূরণ করার জন্য ছোট্ট একটা হাতিয়ারও বানিয়ে নিয়েছি। তো আশা করি তোমরা আমার পাশে থাকবে।